আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ এবং বিদেশের বাছাই করা গুরুত্বপূর্ণ তাজা সংবাদ। আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ প্রতিদিনের সেরা খবর আপনার হাতের মুঠোয় পৌঁছে দিতে আমরা আছি সদা প্রস্তুত। খবরের প্রথমেই দেখে নেব সংবাদ শিরোনাম। তৃণমূলের দুষ্কৃতীদের হাতেই আক্রান্ত কেন্দ্রীয় সরকারি আধিকারিক, শুভেন্দুর বিরাট অভিযোগে উত্তাল রাজ্য রাজনীতি। 12টার মধ্যে 11টা সিট জেতাতে হবে, মালদাহে টার্গেট দিলেন শুভেন্দু, সঙ্গে বললেন কোন কেন্দ্রে হারাবে। কেন নিয়মিত পুলিশ ও হাসপাতাল, এই দুই ডিপার্টমেন্ট নিয়ে প্রশ্ন উঠবে, ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী। ফের উত্তপ্ত ভাঙর, ভাঙচুর, বোমাবাজি, এলাকায় বসল পুলিশ পিকেটিং। রাজ্যে এসব হচ্ছেটা কি, রেগে আগুন মুখ্যমন্ত্রী, বিরাট নির্দেশ মমতার। বাংলায় ভেজাল ভোটার, বিতর্ক এসআইআর, দিলীপ ঘোষের কড়া হুঁশিয়ারি। এসআইআর শুরুর আগেই চলছে তথ্য সংগ্রহের কাজ চলছে, বিস্ফোরক অভিযোগ মুর্শিদাবাদ তৃণমূলের। আর 5 থেকে 7 দিন সময় দিন, শুভেন্দু কাকে কাকে চাকরি দিয়েছেন তার তালিকা দেবেন কল্যাণ। আমাকে দল থেকে বের করে দিন, ভোটের মুখে বেলাগাম হুমায়ুন কবির, চাপে শাসক দল। ওর উত্তর পেতে মহুয়া কাঞ্চনের কাছে যেতে হবে, পাল্টা কল্যাণের তুলোধনা শুভেন্দুর। বৃহস্পতিবার নকল বৃষ্টি হবে দিল্লিতে, খরচ মোটে 3 কোটি, কিভাবে হবে? ঘূর্ণিঝড় মন্থার প্রভাব, পশ্চিমবঙ্গ জুড়ে ভারী বৃষ্টির পূর্বাভাস, অন্ধ্র উপকূলের ভুক্তন। ওদের আসল কাজ শুরু হয় রাত 12টার পর, মমতার পুলিশকে ধুয়ে দিলেন শুভেন্দু। মান্থা আসছে, কোন উপকূলে কবে আশ্রে পড়বে ঘূর্ণিঝড়? পালাচ্ছিলেন ঝাড়খণ্ডের দিকে, আসানসোল চিটফান্ড কাণ্ডে শাসক নেতার ছেলেকে ধরল পুলিশ। এসআইআর নিয়ে বিজেপি দিশাহীন অবস্থায় পড়তে চলেছে, কমিশন সাংবাদিক বৈঠক ডাকতেই বললেন কুণাল। কাস্টমস অফিসারের উপর হামলার ঘটনায় তৃণমূলকে তীব্র আক্রমণ শুভেন্দুর। সোমবার পশ্চিমবঙ্গ সহ প্রায় 10 রাজ্যে এসআইআর ঘোষণা করতে পারে নির্বাচন কমিশন। সমুদ্র উত্তাল, জারি লাল সতর্কতা, মৎস্যজীবীদের জন্য জরুরি নির্দেশ, কখনো কোথায় ল্যান্ডফল করবে প্রবল ঘূর্ণিঝড়ের মন্থা। মাতৃভূমি ও তার সন্তানদের সম্পর্কের আবেগ মত কি বাত, এ বন্দে মাতরম স্মরণ মোদির। বহিরাগত বিতর্কে মমতাকে কড়া জবাব শুভেন্দুর। ভবানীপুরের 90% ভোটারদের নিয়ে চাঞ্চল্যকর দাবি। ঝুঁকনামত, বাকিটা বুঝে নেব এসআইআর এর আগে, চরম বার্তা শুভেন্দুর। ধেয়ে আসছে ভয়ঙ্কর ঘূর্ণিঝড়, আর মাত্র কিছু সময়। কলকাতায় তুফানি তাণ্ডবের তুমুল সতর্কতা, জারি হল ইয়েলো অ্যালার্ট। এসআইআর এলে হাত কেটে দেখাও, তৃণমূল সাংসদ বাপি হালদারকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়লেন সুকান্ত মজুমদার। অকেজো নেতা ও দলবদলুদের বাদ দেওয়ার করা নির্দেশ, কেন ঢেলে সাজানো হচ্ছে রাজ্য বিজেপি সংগঠন, গুঞ্জন তুঙ্গে। খেজুরিতে নাবালিকা ধর্ষণ কাণ্ডে টাকা দিয়ে ধামাচাপা দেওয়ার অভিযোগ বিজেপির বিরুদ্ধে। আইনের পথে চলবে, খুনের পর চেতলা থানার ওসি বলল, কি বললেন রাজ্যের মন্ত্রী ও মেয়র ফিরাদ হাকিম। মদ্যপানের প্রতিবাদ, আক্রান্ত কলকাতা পুলিশের পরিবার, রাস্তাতেই 2 মহিলার চুলোচুলি। বিএলওই তৃণমূলের অঞ্চল সভাপতি শুভেন্দুর অভিযোগের ভিত্তিতে রিপোর্ট তলব কমিশনের। শিক্ষা দুর্নীতি থেকে নারী সুরক্ষা, মমতার বিরুদ্ধে শুভেন্দুর তোপ। সংখ্যালঘু ভোট ভাগাভাগি হবে, বড় কথা বলে দিলেন শুভেন্দু। আমার গাড়ির দরজা খোলা আর আমাকে প্রণাম করা ওর ডিউটি ছিল, কাকে ধুলেন শুভেন্দু। বাংলাদেশে অনুপ্রবেশকারী, জেলে থাকার পর হঠাৎ গেদে সীমান্ত দিয়ে কি ঘটল। ফিরহাদের ওয়ার্ডে নৃশংস খুনের গ্রেপ্তার 2 ঘটনাস্থলে পুলিশ কমিশনার, প্রদীপের নিচেই অন্ধকার নিশানা সুকান্তর। বঙ্গোপসাগরে ঘনীভূত হচ্ছে নিম্নচাপ মান্থা, ঘন্টায় 100 কিমি বেগে বইবে ঝোড়ো হাওয়া। খড়গপুরে বিজেপি মহিলা সম্মেলনে প্রায় 30 নেত্রী কংগ্রেস, তৃণমূল ও সিপিএম ছেড়ে যোগদান। এটা বিজেপির জায়গা, আপনারা প্রস্তুত তো, ভবানীপুরে দাঁড়িয়ে বললেন শুভেন্দু। এসআইআর এর নাম বাদ গেলে বিকল্প সিএএ, শান্তনুর মন্তব্যে শোরগোল, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা, বলছে তৃণমূল। তেজস্বী ময়দানে মোদী শাহের ঝড়, তবুও কেন নেই রাহুল। হাইকমান্ডের নির্দেশের অভাবে বিহার কংগ্রেসে চরম হতাশা। মালদা তৃণমূলের নেতৃত্বে নিয়ে ঝাঁঝাল মন্তব্য শুভেন্দুর, কি বললেন। আমি বলি ধর্ম যার যার, রক্ষা করার দায়িত্ব তার তার, শুভেন্দু।
ধর্ষকদের নিয়ে বিতর্কিত মন্তব্য, গাজলের জনসভা থেকে রাজ্যের বিরোধী দলনেতা কি বললেন জানিয়ে শোরগোল। চলন্ত স্করপিও গাড়িতে আগুন, মুহূর্তে দাউ দাউ করে জ্বলে ছাই পুরাতন মালদাহে। এতক্ষণ শুনছিলাম সংবাদ শিরোনাম, এবার আসছি খবরের বিস্তারিত। এর আগে একটি ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনার ভাঙ্গর এলাকায় রাজনৈতিক উত্তেজনা ফের চরমে পৌঁছেছে। এলাকার একটি দলীয় কার্যালয়ে ভাঙচুর চালানো হয়, পাশাপাশি একদল দুষ্কৃতী বোমা ছুড়ে আতঙ্ক সৃষ্টি করে। স্থানীয় বাসিন্দারা জানান, এই হামলার পর পুরো এলাকা ভয় ও দুশ্চিন্তায় ভরে উঠেছে। পুলিশ অবিলম্বে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পিকেটিং এবং রাউন্ড দ্য ক্লক তদারকি শুরু করেছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলেছেন, এই ঘটনা শুধু স্থানীয় জনজীবনকে প্রভাবিত করছে না, আগামী পঞ্চায়েত ও বিধানসভা নির্বাচনের রাজনৈতিক ভারসাম্য বদলে দিতে পারে। স্থানীয়রা মনে করেছেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে উত্তেজনা ও হিংসা মানুষদের দৈনন্দিন জীবনকে অসুরক্ষিত করে তুলছে। রাজ্যের অস্থির পরিস্থিতি নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি স্পষ্টভাবে বলেছেন, রাজ্যে কেউ যাতে অস্থিরতা সৃষ্টিতে অংশ নিতে না পারে তা নিশ্চিত করতে প্রশাসনকে কঠোর ব্যবস্থা নিতে হবে। মুখ্যমন্ত্রীর নির্দেশে ইতিমধ্যে পুলিশ ও প্রশাসনিক কর্মকর্তারা নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছেন। রাজনৈতিক বিশ্লেষকরা বলেছেন, মুখ্যমন্ত্রীর এই কঠোর অবস্থান স্থানীয় রাজনৈতিক খেলাকে আরও উত্তপ্ত করেছে, কারণ প্রতিটি দলের কর্মকাণ্ড কঠোর নজরদারির মধ্যে পড়ছে। পশ্চিমবঙ্গে ভোটার তালিকায় ভেজাল ভোটার থাকার অভিযোগ রাজনৈতিক বিতর্ক তৈরি করেছে। বিজেপি নেতা দিলীপ ঘোষ দাবি করেছেন, কিছু অবৈধ ভোটারকে তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে, যা নির্বাচনী প্রক্রিয়ায় পক্ষপাতিত্বের ইঙ্গিত দেয়। তিনি নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করে তাৎক্ষণিক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন। নির্বাচনী বিশেষজ্ঞরা বলেছেন, এই ধরনের অভিযোগ নির্বাচনের স্বচ্ছতা ও জনমতকে প্রভাবিত করতে পারে, ফলে ভোটারদের মধ্যে সংশয় এবং উদ্বেগ তৈরি হচ্ছে। বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ ধীরে ধীরে শক্তিশালী হয়ে ঘূর্ণিঝড় মন্থাতে পরিণত হচ্ছে। ভারতীয় আবহাওয়া দপ্তর জানিয়েছেন, ঘূর্ণিঝড়টি 28 অক্টোবর সন্ধ্যা বা রাতের দিকে অন্ধ্রপ্রদেশের কাকিনাডা উপকূলে আছড়ে পড়তে পারে। বাতাসের গতিবেগ ঘন্টায় 90 থেকে 100 কিমি পর্যন্ত হতে পারে, যা উপকূলীয় এলাকায় ব্যাপক বৃষ্টি, জলোচ্ছ্বাস এবং বিদ্যুৎ পরিষেবায় ব্যাঘাতের সম্ভাবনা তৈরি হয়েছে। অন্ধ্রপ্রদেশ, উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গের উপকূলীয় এলাকায় লাল সতর্কতা জারি করা হয়েছে। মৎস্যজীবীদের সমুদ্রে না যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে এবং স্থানীয় প্রশাসন ইতিমধ্যেই উদ্ধার ও সতর্কতা কার্যক্রম শুরু করেছে। বিজেপির বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অভিযোগ করেছেন যে তৃণমূল কংগ্রেসের সারিসা অঞ্চল সভাপতি আলাউদ্দিন মোল্লাকে বুথ স্তরের কর্মকর্তা হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। তিনি দাবি করেছেন, মোল্লার স্ত্রী লায়লা বিবি ডায়মন্ড হারবার ব্লক 2 এর তৃণমূল সদস্য। এই অভিযোগের প্রেক্ষিতে পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচন আধিকারিক কমিশনের কাছে রিপোর্ট তলব করেছেন। শুভেন্দু অধিকারী বলেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় দ্রুত হারিয়ে যাচ্ছেন। বিজেপির বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জানিয়েছেন, দক্ষিণ চব্বিশ পরগনার লালপুর এলাকায় তার কনভয়ে হামলা হয়েছে। তিনি দাবি করেছেন, 7টি জায়গায় তার গাড়ি থামানোর চেষ্টা করা হয়েছে এবং লালপুর মাদ্রাসার সামনে হামলা চালানো হয়েছে। তিনি বলেন, আমার গাড়ির দরজা খোলা আর আমাকে প্রণাম করা ওর ডিউটি ছিল। তৃণমূল কংগ্রেস এই অভিযোগ অস্বীকার করে বলেছে, এটি জনগণের ক্ষোভের বহিঃপ্রকাশ। বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ ধীরে ধীরে ভয়ঙ্কর ঘূর্ণিঝড় মন্থাতে পরিণত হচ্ছে। ভারতীয় আবহাওয়া দপ্তর জানিয়েছে, এই ঘূর্ণিঝড় 28 অক্টোবরের সন্ধ্যা বা রাতের দিকে অন্ধ্রপ্রদেশ ও পশ্চিমবঙ্গের উপকূলে আছড়ে পড়তে পারে। বাতাসের গতিবেগ ঘন্টায় 90 থেকে 100 কিমি পর্যন্ত পৌঁছতে পারে এবং উপকূলীয় এলাকায় ব্যাপক বৃষ্টি, নদীর জল বেড়ে যাওয়া সহ জলোচ্ছ্বাস এবং বিদ্যুৎ পরিষেবায় ব্যাঘাতের সম্ভাবনা রয়েছে। মৎস্যজীবীদের সমুদ্রে না যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। স্থানীয় প্রশাসন ইতিমধ্যে উদ্ধার ও সতর্কতা কার্যক্রম শুরু করেছে। আশেপাশের মানুষদের ঘর ও মালামাল সুরক্ষিত করার জন্য প্রস্তুত হতে বলা হয়েছে। 2026 সালের বিধানসভা নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবে নির্বাচন কমিশন বিশেষ নিবন্ধন সংশোধনী কার্যক্রম চালু করতে পারে। পশ্চিমবঙ্গ সহ প্রায় 10টি রাজ্যে এই কার্যক্রম কার্যকর হবে। নির্বাচন কর্মকর্তারা ভোটার তালিকা পর্যালোচনা, বুথ স্তরের কর্মকর্তাদের নিয়োগ এবং নির্বাচনী প্রক্রিয়ার স্বচ্ছতা নিশ্চিত করতে কাজ করছেন। এই পদক্ষেপের লক্ষ্য হচ্ছে ভোটারদের সঠিকভাবে নিবন্ধিত রাখা, ভোটের স্বচ্ছতা নিশ্চিত করা এবং নির্বাচনী প্রক্রিয়াকে নিরপেক্ষ করা। বিশেষজ্ঞরা বলেছেন, এই পদক্ষেপ নির্বাচনের সময় ভোটাভুটি প্রক্রিয়ায় বড় ধরনের প্রভাব ফেলতে পারে।